নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের যোগ ও কর্মসু কৌশলম নামক পদ্যাংশটি নিয়ে। এই পদ্যাংশের টেক্সট আলোচনায় আজ চতুর্থ দিনের ক্লাস। এর আগে আমি তোমাদের অলরেডি 3টি শ্লোক লাইন ধরে ধরে শব্দার্থ সহ আলোচনা করে দিয়েছি। আজ আমি আলোচনা করব চতুর্থ শ্লোক। তো আলোচনা করছি চতুর্থ শ্লোক। মূল পাঠ কি বলছে? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্ত তদর্শিনম। বলছে কি? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানং জ্ঞানিন তত্ত্বদর্শিন। বলছে কি? বাংলা উচ্চারণ দেওয়া আছে। বলছে তদ্বিদ্ধি। তদ্বিদ্ধি মানে সেই জানে, সেই জ্ঞান, মানে সেই জ্ঞান জানো। তদ্বিদ্ধি সেই জ্ঞান জানো। প্রণিপাতেন মানে প্রণিপাত, প্রণিপাত মানে প্রণাম করে, অর্থাৎ বিনয় সহকারে নত হয়ে। প্রণিপাত শব্দের অর্থ প্রণাম করে বা বিনয় সহকারে নত হয়ে। পরিপ্রশ্নেন মানে যথাযথ প্রশ্ন করে। সেই জ্ঞান জানো কেমন করে? বলছে অত্যন্ত বিনয় সহকারে নত হয়ে, অর্থাৎ প্রণাম করে। পরিপ্রশ্নেন মানে যথাযথ প্রশ্ন করে। সেবয়া অর্থাৎ সেবা দ্বারা। উপদেশ উপদেশন্তি মানে উপদেশ দেবেন। কে দেবেন? ওই গুরু দেবেন। তে তোমাকে জ্ঞানম মানে জ্ঞান, জ্ঞানীন মানে জ্ঞানীজন, অর্থাৎ জ্ঞানীজন তোমাকে জ্ঞান দেবেন, উপদেশ দেবেন। সেই জ্ঞান, সেই উপদেশ তুমি কেমন ভাবে? না বিনয় সহকারে নত হয়ে যথাযথ প্রশ্ন করে সেই জ্ঞান সেবা দ্বারা জানতে বলা হয়েছে। কারা দেবে? জ্ঞানী। বলছে জ্ঞানী না মানে জ্ঞানীজন। কেমন? না তত্ত্বদর্শীন, তত্ত্বদর্শী সত্যদ্রষ্টা সেই জ্ঞানীজন তোমাকে যে জ্ঞান দেবে, সেই জ্ঞান তুমি সেবা দ্বারা যথাযথ প্রশ্ন সহকারে অত্যন্ত বিনয়ী ভাবে, নম্র ভাবে সেই জ্ঞান জানতে বলা হয়েছে এই শ্লোকে। অর্থাৎ এই শ্লোকে গুরু এবং শিষ্যের মধ্যে সম্পর্ক তুলে ধরা হয়েছে। কি বললো শব্দার্থ আমি আবার বলে দিচ্ছি। মূল শ্লোকটা কি ছিল? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিন। অর্থাৎ কি বলছে? তদ্বিদ্ধি সেই জ্ঞান। কোন জ্ঞান? যেই জ্ঞান তোমাকে কে দেবে? না তত্ত্বদর্শী জ্ঞানীজন। তত্ত্বদর্শী যে জ্ঞানীজন যেই জ্ঞান দেবে সেই জ্ঞান। তদ্বিদ্ধি সেই জ্ঞান প্রণিপাতেন মানে বিনয় সহকারে, নম্রভাবে, ভদ্রভাবে, প্রণিপাত অর্থাৎ প্রণাম করে, পরিপ্রশ্নেন মানে যথাযথ প্রশ্ন করে, সেবয়া সেবা দ্বারা, উপদেশন্তি উপদেশ দেবেন, তে তোমাকে কারা? ওই জ্ঞানী তত্ত্বদর্শীগণ তোমাকে জ্ঞানম মানে জ্ঞান দেবে, জ্ঞানী ন তত্ত্বদর্শী অর্থাৎ জ্ঞানী তত্ত্বদর্শীজন। বাংলা অনুবাদ কি বলছে? না বিনয়ের সঙ্গে প্রণাম করে, যথাযথ প্রশ্ন করে এবং সেবা করে তুমি সেই জ্ঞান অর্জন করো। জ্ঞানী ও তত্ত্বদ্রষ্টাগণ তোমাকে সেই জ্ঞান উপদেশ দেবেন। তাহলে বলছে জ্ঞানী এবং তত্ত্বদ্রষ্টাগণ তোমাকে যে জ্ঞান উপদেশ দেবেন সেই জ্ঞান তুমি বিনয়ের সঙ্গে প্রণাম করে, যথাযথ প্রশ্ন করে, সেবা করে সেই জ্ঞান তুমি অর্জন করো। তাহলে শ্লোকটার বাংলা অর্থ সহ শব্দার্থ বোঝা গেল। কি বলছে তাহলে আমি বলে দিচ্ছি আবার। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। সেই বিদ্ধি সেই জ্ঞান, প্রণিপাতেন প্রণিপাত অর্থাৎ প্রণাম করে, বিনয় সহকারে প্রণাম করে, পরিপ্রশ্নেন যথাযথ প্রশ্ন করে, সেবয়া সেবা দ্বারা, তদ্বিদ্ধি সেই জ্ঞানকে জানো। উপদেশন্তি উপদেশ দেবে। এখানে একটা তাল বসে জফল হবে। উপদেশন্তি বা উপদেশন্তি হবে। উপদেশন্তি মানে উপদেশ দেবে। তে জ্ঞানং সেই জ্ঞান, জ্ঞানী না তত্ত্বদর্শীন অর্থাৎ জ্ঞানী তত্ত্বদ্রষ্টাগণ সেই জ্ঞান তোমাকে দেবে, সেই জ্ঞানের উপদেশ তোমাকে দেবে। সেই উপদেশ তুমি কেমন ভাবে জানবে? সেই জ্ঞান তুমি কেমন ভাবে জানবে? অত্যন্ত বিনয় সহকারে প্রণাম করে, যথাযথ প্রশ্ন সহকারে এবং সেবার দ্বারা। শ্লোকটির উৎস কি? না আলোচ্য শ্লোকটির উৎস শ্রীমদ্ ভগবদ গীতার 4র্থ অধ্যায় জ্ঞান যোগ, জ্ঞান যোগের 34তম শ্লোক।
আলোচ্য শ্লোকটি জ্ঞান যোগের 34তম শ্লোক। এবার আসছি ব্যাখ্যা। কি বলছে ব্যাখ্যা? না, গীতায় এই শ্লোক শিষ্য ও গুরুর সম্পর্কের গাম্ভীর্য বোঝায়। কেমন? যেমন বলছে, উদাহরণ কি বলছে, একজন ছাত্র গুরুজনের কাছে গিয়ে নম্রভাবে প্রণাম করে তারপর বিনয়ীভাবে জীবনের গভীর প্রশ্ন করে ও সেবা করে গুরুজনের। বলছে একজন ছাত্র গুরুজনের কাছে গিয়ে তাকে নম্রভাবে প্রথম প্রণাম করেন। আমরা যখন কোনো ছাত্র দেখি গুরুজনের কাছে গিয়ে তাকে প্রথম প্রণাম করে তারপর বিনয়ীভাবে, আমরা ছাত্ররা সবসময় গুরুদের কাছে বা গুরুজনদের কাছে, শিক্ষকের কাছে বিনয় সহকারে আমরা আমাদের প্রশ্ন, আমাদের জীবনের গভীর প্রশ্ন করে ও সেবা করে গুরুজনের। তখন গুরু তার হৃদয়ের গভীর থেকে সত্য শিক্ষা দেন। গুরু তার হৃদয়ের গভীর থেকে ছাত্রদের সত্য শিক্ষা দেন। কেবল বই পড়ে নয়, গুরু সান্নিধ্যে থেকে তত্ত্বজ্ঞান লাভ হয়। বই পড়ে শুধু তত্ত্বজ্ঞান লাভ হয় না, বই পড়ে পুঁথিগত বিদ্যা লাভ হয়। কিন্তু বইয়ের পাশাপাশি গুরুজনদের সান্নিধ্য থেকে বইয়ের যে পুঁথিগত বিদ্যাও লাভ হয়, তার সঙ্গে তত্ত্বজ্ঞান লাভ হয়। এই শ্লোকে সেটা বলা হয়েছে যে গুরুজনদের সেই তত্ত্বদর্শ, বলছে কি সত্যদ্রষ্টা বা তত্ত্বদর্শী সেই জ্ঞানী ব্যক্তিদের, গুরুজনদের সেই জ্ঞান, সেই উপদেশ শুনতে বলেছে। কেমন ভাবে? নম্রভাবে, ভদ্রভাবে, বিনয়ীভাবে, যথাযথ প্রশ্নের দ্বারা, সেবার দ্বারা। তাৎপর্য কি বলছে কি না, এখানে তিনটি মূল পদ বলা হয়েছে জ্ঞান অর্জনের। প্রণিপাত অর্থাৎ বিনয় ও নত হওয়া, পরিপ্রশ্ন মানে সত্য অনুসন্ধানের জন্য যথাযথ প্রশ্ন করা। যথাযথ প্রশ্ন কারণ সত্য অনুসন্ধানের জন্য আমরা শিক্ষকদের অনেক সময় বিভিন্ন প্রশ্ন করি, কারণ আমাদের মনে অনেক জিজ্ঞাসা থাকে, অনেক সেই জিজ্ঞাস্য বিষয়কে সত্য উপলব্ধি করার জন্য, সেই জিজ্ঞাসার সঠিক উত্তর পাওয়ার জন্য আমরা যথাযথ প্রশ্ন করি, অর্থাৎ সত্য অনুসন্ধানের জন্য প্রশ্ন করা। তিনটে প্রশ্ন রয়েছে: প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবা। আন্তরিক সেবাপূর্ণ মনোভাব রাখা, গুরুজনদের, শিক্ষকদের, শিক্ষিকাদের, বলছি কি সেবাপূর্ণ, আন্তরিক মানে অন্তর থেকে, মন থেকে সেবাপূর্ণ মনোভাব রাখা প্রয়োজন। এই তিনটি মূল পথের কথা বলা হয়েছে এই শ্লোকে। তাৎপর্য কি বলছে না, জ্ঞান অর্জনের জন্য বিনয়ী মনোভাব অপরিহার্য। জ্ঞান অর্জনের জন্য বিনয়ী হওয়া অবশ্যই প্রয়োজন। ধীর স্থির নম্রভাবে শিক্ষকদের সঙ্গে আচরণ করা উচিত। গুরু শিষ্য সম্পর্ক এই শ্লোকের কেন্দ্র। আমি প্রথমে বলেছি এই শ্লোকে গুরু এবং শিষ্যের মধ্যে সম্পর্ক তুলে ধরা হয়েছে। যথাযথ প্রশ্ন ও সেবা ছাড়া গভীর জ্ঞান লাভ হয় না। যথাযথ প্রশ্ন করতে হবে এবং সেবা করতে হবে, তবেই গভীর জ্ঞান লাভ হয়। প্রকৃত জ্ঞানীরা শুধু তথ্য দেন না, তত্ত্বের উপলব্ধি ঘটান। যারা প্রকৃত জ্ঞানী তারা শুধু তথ্য দেন না, অর্থাৎ কোনো বিষয়ে যে তথ্য, সেই তথ্য দেন না, তত্ত্বের, সেই বিষয়ে যে তত্ত্ব, গভীর তত্ত্ব লুকিয়েছে, সেই তত্ত্বের উপলব্ধি ঘটান। এই শ্লোক আধ্যাত্মিক শিক্ষার মূল নীতির নির্দেশিকা। এই শ্লোকে আধ্যাত্মিক শিক্ষা পাওয়া যায়। তো প্রত্যেকে আশা করি এই 4 নম্বর শ্লোকটা বুঝতে পেরেছো। 4 নম্বর শ্লোকের এমসিকিউ প্রশ্ন আলোচনার পূর্বে আমি তোমাদের আরেকবার শ্লোকটা বলে দিচ্ছি সংক্ষেপে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিন। অর্থাৎ তদ্বিদ্ধি, তুমি জানবে সেই জ্ঞান জানবে তুমি কেমন ভাবে? প্রণিপাতেন অর্থাৎ বিনয় সহকারে, প্রণিপাতের দ্বারা, নত হয়ে, নতমস্তকে, পরিপ্রশ্নেন অর্থাৎ যথাযথ প্রশ্ন সহকারে, অর্থাৎ সত্যের অনুসন্ধানের জন্য যথাযথ প্রশ্ন করা প্রয়োজন, সেই যথাযথ প্রশ্ন দ্বারা, সেবয়া সেবার দ্বারা, উপদেশন্তিতে জ্ঞানং উপদেশতে মানে তোমাকে জ্ঞানং জ্ঞান উপদেশ দেবে কারা? জ্ঞানী না তত্ত্বদর্শী, না সেই জ্ঞানী তত্ত্বদর্শী ব্যক্তিগণ, সত্যদ্রষ্টা ব্যক্তিগণ তোমাকে যে জ্ঞানের উপদেশ দেবে, সেই জ্ঞান তুমি যথাযথ বিনয় সহকারে, নম্রভাবে, ভদ্রভাবে, নত হয়ে, যথাযথ প্রশ্নের দ্বারা, সেবার দ্বারা সেই জ্ঞান তুমি জানো। শ্লোকটির উৎস গীতার 4র্থ অধ্যায় জ্ঞান যোগের 34তম শ্লোক। কি বললো শব্দার্থগুলো? না, সেই তদ্বিদ্ধি মানে সেই জ্ঞান বা জানো, সেই জ্ঞান জানো কেমন ভাবে? প্রণিপাতেন বিনয় সহকারে, নত হয়ে, পরিপ্রশ্নেন যথাযথ প্রশ্ন করে, সেবয়া সেবা দ্বারা, উপদেশন্তি উপদেশ দেবেন, তে তোমাকে, জ্ঞানম মানে জ্ঞান, জ্ঞানী ন মানে জ্ঞানীজন, তত্ত্বদর্শী ন তত্ত্বদর্শী বা সত্যদ্রষ্টা ব্যক্তিগণ।
ব্যাখ্যা বলে দিলাম। এখানে মূলত গুরু শিষ্য সম্পর্কে গাম্ভীর্যকে বোঝানো হয়েছে। 3টি মূল পদ রয়েছে, কি কি? প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবা। এবার আসছি এমসিকিউ প্রশ্ন উত্তর। প্রণিপাতেন শব্দের অর্থ কি? প্রণাম করা। পরিপ্রশ্নেন কি নির্দেশ করে? না প্রশ্ন করা। সেবয়া মানে সেবা করা। কাকে জ্ঞানীনে বলা হয়েছে? এখানে জ্ঞানী ব্যক্তিকে জ্ঞানীনে বলা হয়েছে। তত্ত্বদর্শিনে বলতে বোঝায় কি? না সত্যদ্রষ্টা জ্ঞানী। আমি অপশনগুলো তোমাদের বলছি না, তোমরা অপশনগুলো দেখবে, ঠিক আছে? আমি উত্তরগুলো বলছি যাতে ভিডিওটা না দীর্ঘ হয়। শিষ্য কিভাবে জ্ঞান লাভ করবে? না গুরুজনদের প্রতি প্রণতি ও প্রশ্ন দ্বারা। গুরু কাকে উপদেশ দেন? না গুরু বিনয়ী ও সেবাশীল শিষ্যকে। উপদেশন্তি শব্দের অর্থ কি? এখানে দেখসন্তি আছে, এখানে উপদেশন্তি। উপদেশন্তি শব্দের অর্থ উপদেশ দেবেন। কোন 3টি আচরণে জ্ঞান লাভ হয়? প্রণাম, প্রশ্ন ও সেবা। তত্ত্বদর্শী গুরু কাকে শিক্ষা দেন? বিনয়ী ও অনুসন্ধানী শিষ্যকে। এই শ্লোক গুরু শিষ্য সম্পর্কের কোন দিক নির্দেশ করে? না বিনয়ের মাধ্যমে জ্ঞান লাভ এই দিক নির্দেশ করে। জ্ঞানম বলতে বোঝানো হয়েছে কি? সত্য জ্ঞান বা তত্ত্ব জ্ঞান। গুরু কিভাবে সত্যের উপলব্ধি ঘটান? শিষ্যকে অনুভব করিয়ে। এই শ্লোক অনুসারে প্রশ্ন কেমন হওয়া উচিত? বিনয়ী ও যথাযথ। সেবা কিভাবে জ্ঞান লাভে সহায়তা করে? না গুরু সন্তুষ্ট হন সেবার দ্বারা, বাহ্যিক সম্পর্ক গড়ে ওঠে সেবার দ্বারা, গুরুর দয়া লাভ হয় সেবার দ্বারা। তাই উপদেশ সবগুলো। গুরু যদি জ্ঞান না দেন তাহলে দয়া কাদের? না দয়া শিষ্যের প্রস্তুতির অভাবে। তাহলে দয়া সরি বলছে কি গুরু যদি জ্ঞান না দেন তাহলে দায় কাদের? গুরু যদি জ্ঞান না দেন তাহলে দায় কাদের? কাদের দায় গুরু জ্ঞান না দেওয়ার পিছনে? না শিষ্যের প্রস্তুতির অভাব, শিষ্যের সেবার অভাব, বিনয়ের অভাব। কোন শর্ত ছাড়া গুরু শিক্ষা দেন না? না সেবা ও প্রশ্ন ছাড়া গুরু শিক্ষা দেন না। শিষ্যের নম্রতা কি প্রকাশ করে? সত্যের প্রতি আকাঙ্ক্ষা প্রকাশ করে। এই শ্লোকের মূল শিক্ষা কি? না বিনয়, প্রশ্ন ও সেবার মাধ্যমে জ্ঞান লাভ করা। তত্ত্বদর্শীন গুরু কাদের চোখে সত্য দেখেন? না ব্রহ্ম জ্ঞান দ্বারা। কাদের চোখে সত্য দেখেন? না ব্রহ্ম জ্ঞান দ্বারা সত্য দেখেন। এই হচ্ছে তোমাদের 20টি এমসিকিউ প্রশ্ন উত্তর চতুর্থ শ্লোকের। তো আজ আমি আলোচনা করলাম যোগ কর্মসু কৌশলম পাঠ্যাংশের চতুর্থ শ্লোকের সম্পূর্ণ টেক্সট সহ ব্যাখ্যা, তাৎপর্য, এমসিকিউ প্রশ্ন আলোচনা। আশা করি প্রত্যেকে আজকের এই শ্লোকটা অর্থ সহ বুঝতে পেরেছো। প্রত্যেকে ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ভালো লেগে থাকলেও অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর পরবর্তী দিন আমি তোমাদের নতুন একটা অধ্যায় শুরু করব। এটা হয়তো তোমাদের এখনো শেষ হয়নি, এটা রানিং চলবে। তার সঙ্গে আমি তোমাদের দুর্বাসস বা দুর্বাসার যে অভিশাপ নাট্যাংশটি রয়েছে, সেই দুর্বাসার অভিশাপ নাট্যাংশটি আমি তোমাদের সংক্ষিপ্ত বিষয়বস্তু আলোচনা করব পরের দিন। তোমাদের সমস্ত যে পিডিএফ নোট যেগুলো আমি আলোচনা করছি এবং যেগুলো সাজেস্টিভ কিছু আলোচনা করিনি যেগুলো রয়েছে, সমস্ত নোট আমি তোমাদের হোয়াটসঅ্যাপ যে পেইড গ্রুপ রয়েছে সেই পেইড গ্রুপে দেব। তোমাদের যে এমনি যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে কেবল ভিডিও লিঙ্ক দেব। তোমরা যদি কেউ পেইড কোর্সে যুক্ত হতে চাও তাহলে এই স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো 8145142193। পেইড কোর্সের মূল্য প্রতি মাসে 50 টাকা, যেখানে তোমরা ভিডিও রেকর্ডিং ক্লাস, লাইভ ক্লাস, পিডিএফ নোট, এমসিকিউ টেস্ট, তোমাদের সমস্যার সমাধান এবং সাজেস্টিভ সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তর, পর্ষদ নির্দেশিত মডেল কোশ্চেন পেপার সমস্ত কিছু আমি তোমাদের ওই পেইড কোর্সে আলোচনা করে দেব। তাই গ্রুপে যুক্ত হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো অথবা ফোন করতে পারো।